কম্বল মুবারকের কথা বলো। কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কুরআন তুমি আমার নবীজির চাদর মুবারকের কথা বলো। কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কুরআন তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলো। কুরআন বলবে ইয়াসিন, হে কুরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলো। কুরআন বলবে রাফা'না লাকা যিকরাক, হে কুরআন তুমি আমার নবীজির মেরাজের কথা বলো। কুরআন বলবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, হে কুরআন তুমি আমার নবীজির শ্রেষ্ঠত্বের কথা বলো। কুরআন বলবে তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, হে কুরআন তুমি আমার নবীজির মিলাদের কথা বলো। কুরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে কুরআন তুমি আমার নবীজির নূর মুবারকের কথা বলো। কুরআন বলবে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, হে কুরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলো। কুরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কুরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলো। কুরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজির শান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। দুনিয়ার মানুষ কেমন নবীর উম্মত হইলাম রে? ওই চিঠির মধ্যে লেখা গেছে, নবী গো আমি বাদশা তুবাই আউয়াল হিময়ারি, ইয়েমেনের বাদশা, 1000 বছর পূর্বে আপনার গুণ কীর্তন পাইলাম, 1000 বছর পূর্বে আপনার শান শৌকত পাইলাম। আমি আপনাকে দেখার মতো ভাগ্য হয় নাই গো, আমার নসিবে আপনার সাক্ষাৎ জুটে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদিও আমার সাক্ষাৎ জুটে নাই, ওই 1000 বছর পূর্বে আমি তুবাই আউয়াল হিময়ারি আপনি নবীজির উপর ঈমান এনেছি। শুধু তাই নয়, চিঠির মধ্যে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বাদশা তুবাই আউয়াল দুনিয়ার জমিনে আপনি নবীর আমি দেখতে পারি না। আমি আশা রাখি গো হাসরের ময়দানে আপনি নবীর সঙ্গে আমি তুবাই আউয়াল হিময়ারির দিদার হবে। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, মিলাদ কিয়াম পড়িয়া করিয়া হবান দয়াল, মিলাদ কিয়াম করিয়া করিয়া হবান, দয়া করে মুদের দিদার করো দান, আল্লাহ দয়া করে মুদের দিদার করো দান। নবীর দিদার চাই কি চাই না? ও মদিনার কামলিওয়ালা নবী, পর্দা উঠাই দেন, হিজাব সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আপনার নুরানি চেহারা মুবারকটুকু দেখাই দেন, আপনার নুরানি চেহারা মুবারকটুকু আমরা দেখতে চাই। জোরে বলেন নবীজির দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জানি একটা মায়া মায়া মায়া। এ বন্ধু, 400 আলেম মদিনা দেখা অন্তরের মধ্যে প্রেম জায়গা গেছে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি প্রেম জায়গা গেছে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরে 400 আলেম ডাক দিয়া কয়, এ বাদশা আপনি চলে যাইতে পারেন ইয়েমেনের মধ্যে গো, কিন্তু আমরা আর ইয়েমেনের মধ্যে ফিরে যাব না। ওই কেন 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 কেন? এ বাচ্চা আমরা ইয়েমেনে যাব না, কারণ হলো গো ইয়েমেনের মধ্যে আমার নবী যাবে না, আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবে। নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসবে। আমরা যদিও নবীকে দেখতে পাবো না, এই মদিনার মধ্যে যদি থাকি, মদিনায় আমাদের কবর হবে, ঠিক না বেঠিক? ওই মদিনায় আমাদের কবর হবে। ওই মদিনায় যদি আমাদের কবর হয়, এ বাচ্চা মদিনার জমিনে যদি আমাদের কবরটা থাকে রে, 1000 বছর যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে আসবে, নবী যখন মদিনার অলিগলি দিয়ে হাঁটবে, নবীজির পায়ের ধুলা মুবারক আমাদের কবরের মধ্যে যখন পড়বে গো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে।
কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি বলেন না হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা। এ বন্ধু, বাচ্চাকে ডাক দেয়া কই, ও বাদশা আপনি যদি চান আপনি ইয়েমেনের মধ্যে ফিরে যাইতে পারেন, কিন্তু বাদশা আমরা যাব না গো। নবীজির চরণ যদি না পাই, দেখা যদি না পাই, সাক্ষাৎ যদি না পাই, আমার নবীজির পা মুবারকের, জুতা মুবারকের ধুলি মুবারকটা যদি আমাদের কবরের মধ্যে আইসা পড়ে গো, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক না বেটি? এবার বাদশা কই, ঠিক আছে তোমরা যেহেতু থাকবা, আমি তো বাদশা, ইয়েমেনের রাজত্ব আমার, আমাকে ইয়েমেন চালাতে হবে, যদি পারি আসবো, কিন্তু আমি তোমাদের জন্য একটা খেদমত করতে চাই। কি করতে চাই? খেদমত। ওই কি খেদমত? তো খেদমতটা হলো আমি তোমাদের জন্য, এখানে তো মরুভূমি, কোনো ঘর নাই, বাড়ি নাই, তোমাদের জন্য বাসস্থান তৈরি করতে চাই। 400 আলেমের জন্য 400 ঘর। কই শত ঘর? 400 ঘর বানাইতে লাগলো, সাথে আরো একটা ঘর বড় স্পেশাল করে বাচ্চার মনের রুচি দিয়া ওই ঘরটা আরে সুন্দর করে ডেকোরেশন করতেছে। আলেমগুলো ডাক দেয়া কয়, বাচ্চা আপনি তো বলেছেন আপনি এইখানে থাকবেন না, আপনি ইয়েমেনের মধ্যে চলে যাবেন। বাচ্চা আমি আপনার কাছে জানতে চাই গো, অতিরিক্ত একটা ঘর আপনি কার জন্য বানাইতেছেন? বাচ্চা ডাক দিয়ে কই, ও তাওরাতের আলেমরা শুনো শুনো, তোমরা যে বর্ণনা দিয়েছো রে আমার নবী মক্কার মধ্যে আগমন করবে, মক্কাবাসীদের অত্যাচার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসবে। আমার নবী ইতিম নবী, মা নাই বাবা নাই, ওই ইতিম নবী মক্কার মধ্যে আসবে রে। এই মক্কার মধ্যে কোনো মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না। এই মক্কার জমিনের মধ্যে নবীর কোনো আপনজন থাকবে না। আমার নবী আয়েশা কোথায় থাকবে রে? ওই জন্য আমি বাদশা তুব্বায় আউয়াল হিমিয়ারে আমার নবীর জন্য এই মদিনার জমিনে তোমাদের সঙ্গে একটা ঘর মন দিয়া বানাইতাছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেমন নবীর আশিক রে বাবা। ঘরটা বানাইলো, বানাইয়া একটা চিঠি লিখলো। চিঠিটুকু লিখা 400 আলেমের মধ্যে একজনকে চেয়ারম্যান বানাইলো। ও চেয়ারম্যান সাহেব শুনো, হয়তোবা আমি দুনিয়ার জমিনে থাকবো না, তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। এই চাবিটা আর এই চিঠিটা তুমি যখন মারা যাইবা, তোমার সন্তানের কাছে তুমি দিয়া যাইবা। তোমার সন্তানরে বলবা, সে যখন মারা যাইবে তার সন্তানের কাছে যখন দিয়ে যায়, এইভাবে 1000 বছর পর্যন্ত আমার নবী যতদিন দুনিয়াতে না আসবে, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আসবে রে, যেদিন মদিনাতুল মুনাওয়ারায় আসবে, ওই দিন আমার নবী রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে তুমি এই চিঠি আর চাবিটা দিয়ে দিবা। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, ও আমার ভৈরব লক্ষ্মীপুরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, এতক্ষণ যেই নবীর উপর দুরূদ পড়েছি, এই নবীর উপরে দুরূদ পড়ার কারণে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? এ বন্ধু, যে হাবিবের উপর আমরা দুরূদ পড়েছি গো, এই হাবিবের শান মান বাবা কম নাকি বেশি? আরো জোরে বলুন, কম নাকি বেশি? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিনের
সম্মান ইজ্জত বাড়াই দিছেন কে? আর জোরে বলুন কে? আল্লাহ যদি কারো সম্মান বাড়ায় দেয়, আমি আর আপনি যত কিছুই করি না কেন সম্মান ইজ্জত কমানো সম্ভব হবে কি? আল্লাহ যে ইজ্জত দিয়েছে বিশ্বাস হয়? একটু কথা বলেন, যারা আছেন একটু আগিয়ে বসেন, একটু সামনে আগাই। আল্লাহ যে আল্লাহর হাবিবকে ইজ্জত দিয়েছে বিশ্বাস হয়? গভীর মনোযোগ বৈরববাসী বাবারা, আমি মুফতি মাহফুজ আহমদ মুরাদি বহুদূর কুমিল্লা থেকে আসছি রে বাবা। কেন এসেছি? এই মাহফিলের মধ্যে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য। বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যদি ইজ্জত দেয় বাবা, এই ইজ্জত কমানোর মতো অপচেষ্টা কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক না বেটি? বন্ধুগণ, আমি আল্লাহ আপনার রহমত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের মানুষ শুনো, আমি আল্লাহ আমার বন্ধুরে পাঠাইছি গোটা জাহানের জন্য রহমত বানাইয়া। নাকি শুধু একটা পৃথিবী, গোটা দুনিয়া নাকি একটা পৃথিবী? কুল কায়নাত যা কিছু আছে, আমার আল্লাহ বলতেছে কুল কায়নাত যা কিছু আছে সকল কিছুর জন্য নবীকে রহমত হিসেবে। শুধু তাই নয় বন্ধু, আমি রবের রববিয়ত যত জায়গায়, আমি রবের রববিয়ত যত জায়গায়, আপনি বন্ধু হাবিবুল্লাহর নবুয়ত তত জায়গায়। বন্ধু, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। আওয়াজ করে কি চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যাবে না? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো লা তুমি, তোমার জন্মে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনা, গো কামলিওয়ালা তুমি। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা, ও বৈরব লক্ষ্মীপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান লাগাই গভীর মনোযোগ, মনোযোগ বাবা। আমার নবীর শান মান ইজ্জত আজমত বাড়াই দিছেন কে? আমার আল্লাহ বাড়াই দিছেন বাবারে। আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসি, মরে যাওয়ার পরে আপনার আমার জীবনী নিয়ে কথা হয়, লেখালেখি হয়, গবেষণা হয়, স্টাডি হয়, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরে, আল্লাহ হাবিবেরা বানাইছে এমন একজন হাবিব, যেই বন্ধুরে দুনিয়াতে পাঠানোর হাজার হাজার বছর আগে আমার আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছে, আসমানি গ্রন্থ পাঠাইছে। ওই গ্রন্থগুলোর মধ্যে বন্ধুর বর্ণনা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আদম নবী দুনিয়াতে আসছে, ছিল জান্নাতে, ভুল করার কারণে আল্লাহ পাঠাইছে দুনিয়ার শ্রীলঙ্কার জমিনে। হাওয়া সালাতু ওয়াস সালামকে পাঠাইছে সৌদি আরবের জেদ্দায়। বন্ধু, তখনও আমার নবী দুনিয়ার মধ্যে আসে নাই, আসছেন নবী আসে নাই রে। কেমন নবীর উম্মত আমরা বাবা, নবী দুনিয়াতে আসে নাই, কিন্তু তখনও নবীর গুণগান এই আসমানের নিচে জমিনের মধ্যে ছিল কি ছিল না? আদম নবী তওবা করে কান্না করেন,
আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করে করে কান্না করে আমার আল্লাহ তওবা কবুল করে না। হঠাৎ করে মনে পড়ল, আদমের মস্তিষ্কের মধ্যে আসলো, হায়রে আমি তো জান্নাতের মধ্যে দেখেছিলাম আল্লাহর নামের সঙ্গে একটা নামটা হলো মুহাম্মদ। ওই নামটা অবশ্যই সাধারণ কোনো নাম নয়। এই নামের উসিলায় যদি আমি ক্ষমা চাই, হয়তো বা আমার আল্লাহ ক্ষমা কইরা দিতে পারে। আদম সিজদার মধ্যে পুইরা আল্লাহর কুদরতি পায়ে ক্ষমা চায় আর কান্না করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ডাক দিয়া কই মাবুদ, ও দয়াল আল্লাহ, আমি আদম ওই জান্নাতের মধ্যে যখন ছিলাম আমি দেখেছিলাম আপনার নামের সঙ্গে একটা নাম আমি অনুভব করলাম গো। ওই নামটা সাধারণ কোনো নাম নয়, সাধারণ কোনো নাম নয়। ও রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহর নামের উসিলায় আমি আদম রে ক্ষমা কইরা দে। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি। কার নামের উসিলায়? নবীর নামের উসিলায়। নবী মুহাম্মদ কি তখন দুনিয়ার জমিনে আসছিল নি? কথা কোন আসছিল? আসছিল না। হাজার হাজার বছর পূর্বেই আমার নবীর সম্মান, আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের একটা ঘটনা বাবা। ইয়েমেন দেশের একজন বাদশাহ, ক্ষমতাধর একজন বাদশাহ, নাম হলো তুব্বায়ে আউয়াল হিময়ারি। বন্ধু, ইয়েমেনের রাজ দরবারের মধ্যে তাওরাত কিতাবের 400 আলেম, কই শত? 400 আলেম। ওই 400 আলেম তাওরাত কিতাব পড়ে 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 আমার নবীজির শান শৌকত শুধু চোখে দেখে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করে, হাইরে এমন একজন নবী আজ থেকে 1000 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যেই নবীর শান শৌকত তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, যেই নবীর সৌন্দর্যের কথা লেখা আছে, যেই নবীর চরিত্রের কথা লেখা আছে। জগতের মানুষ, এই নবীর উম্মত যদি হইতে পারতাম রে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। এই কথা বলে বলে তারা কান্না করে দুরমাইরা রাজ দরবারে ওই বাদশার কাছে যাইয়া বলতেছে, বাদশাহ, ও তুব্বায়ে আউয়াল হিময়ারি, এই তাওরাত কিতাবের মধ্যে আমরা একটা ঘটনা পাইলাম, বর্ণনা পাইলাম, আজ থেকে 1000 বছর পরে একজন নবী আসবে, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। উনি আসবেন মক্কা নগরীর মধ্যে, মক্কা থেকে হিজরত করে উনি মদিনার মধ্যে চলে যাবেন। ওনার সম্পর্কে এত এত শান শৌকত লেখা আছে। আমরা ওনার ওই মক্কা নগরীকে দেখার জন্য মক্কায় যাব, আপনি যদি অনুমতি দেন আমরা একসাথে মক্কা নগরী ভিজিট করতে যাব। বাদশা যখন শান শৌকত শুনলেন, ওই বাদশার চক্ষু দিয়েও পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে, দুইটা চোখের পানি সাইরা দিয়া বাদশা ডাক দেয়, ও তাওরাতের আলেমরা শুনো শুনো, শুধু তোমরা একা কেন রে, আমারেও সঙ্গে কইরা তোমরা নিয়ে যাইবা। ওই বাদশা 400 আলেম সহ ইয়েমেন থেকে মক্কায় যাবে। মক্কায় যাওয়ার আগে ওই মক্কাবাসীদের কাছে একটা চিঠি লিখলো, আমি ইয়েমেনের বাদশা তুব্বায়ে আউয়াল হিময়ারি কইলাম রে, আমি কিছুদিন পরেই তোমাদের ওই মক্কা নগরীতে আমি ভিজিট করার জন্য আসব, তোমরা আমাকে আহলান সাহলান জানাইবা, তোমরা আমারে রিসিভ করবা, তোমরা আমারে স্বাগতম জানাইবা। বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। কিছুদিন পর যখন অতিক্রম হয়ে গেল, বাদশা 400 তাওরাতের আলেমকে সঙ্গে নিয়ে মক্কা নগরের দিকে, বন্ধু ওই মক্কা নগরের দিকে যখন যায়, মক্কার প্রবেশ দ্বারে যখন যায়, বাদশা তাকাইয়া দেখে রে, মক্কার কোনো মানুষ তাদেরকে রিসিভ করার জন্য আসে না। বাদশা জিজ্ঞেস করেন, তাওরাতের আলেমরা রে, আমি বাদশা ইয়েমেন থাকাকালীন চিঠি পাঠাইলাম, কিন্তু এখনো তারা আমাকে রিসিভ করার জন্য আসে নাই, কারণ কি? কারণ কি? 400 আলেম এক বাক্যে ডাক দিয়া কই, বাদশা
এই মক্কা নগরীতে এমন একটা ঘর আছে গো, যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ। মক্কা নগরীতে একটা নীতি আছে, এই বাইতুল্লাহকে পিছনে রাইখা কোনো ব্যক্তি কোনো মেহমানকে আগায় নিতে আসে না, সুস্বাগতম জানাই না, ওই ব্যক্তিগুলা কাউকে স্বাগত জানাই না, আহলান সাহলান জানাই না। বাচ্চার মনের মধ্যে বড় আঘাত লাগলো, হাই রে আমি এত বড় একজন ক্ষমতাধর বাচ্চা, কিন্তু আমারে রিসিভ করার জন্য কেউ আসে নাই, যেই ঘরের কারণে আমার সম্মানের মধ্যে আঘাত লাগলো। আমি বাচ্চা এই ঘর রাখবো না, ঘর আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ। বাচ্চা বলতেছে কি, যে ঘরের কারণে আমার সম্মানের মধ্যে আঘাত লাগে, এই ঘর আমি রাখবো না। বাদশা চলে গেলেন কাবা ঘরের পাশে। 400 আলেম বাদশাকে বাধা দেয়, কিন্তু বাবা বাধা মানে না। বাচ্চার একটাই কথা, একটাই বাক্য, যেই ঘরের কারণে আমি তুব্বাই আউয়াল হিময়ারের সম্মানের মধ্যে আঘাত লেগেছে, ওই ঘর আমি ভেঙে ফেলবো, এই ঘর আমি জমিনের দুনিয়ার মধ্যে রাখবো না। এই কথা বলতে দেরি বাচ্চা ঘরটাকে ভাঙার জন্য যখন হাতটা বাড়াইলেন, হাত বাড়াইতে দেরি রে বাবা, আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় বাচ্চার হাতের মধ্যে প্যারালাইজড বানাই দিছে। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাকা, বন্ধুর নামের নিন্দারা করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে না শারিকা লাহ। সুবহানাল্লাহ করে রে, লব্বাইক লব্বাইক বলে না শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলি। আল্লাহর কুদরত বোঝা যায় না বন্ধু, গভীর মনোযোগ মনোযোগ মনোযোগ। বাদশা হাতটা দিয়া কাবা ঘর উড়াতের আলেমরা শুনো শুনো, আমি বাদশা ঘর ভাঙতে গিয়েছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমার বড় অপরাধ হয়ে গেছে রে, আমি আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। তাওরাতের আলেমরা বলে, এ বাদশা আপনি আমাদের কাছে ক্ষমা চাইয়া লাভ নাই, এই ঘরের যিনি মালিক উনি অনেক ক্ষমতাবান, উনি পারে ক্ষমা করতে, আপনি ওনার কাছে ক্ষমা চান, হয়তোবা আমার আল্লাহ আপনারে ক্ষমা কইরা দিতে পারে। এবার বাচ্চা ক্ষমা চাইলেন আমার আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দিলে বন্ধু, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাতটাকে আবার ভালো করে দিলে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার ওই বাদশার আকর্ষণ মক্কা মদিনার প্রতি বাড়ছে নাকি কমছে? এ বন্ধু, বাদশাহ এবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর কয়, ও তাওরাতের আলেমরা শুনো, আমি পুরা মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। মক্কা মদিনা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলো, এবার
ওই বাদশা বলতেছে মক্কা যদি এত সুন্দর হয়, না জানি মদিনা কত সুন্দর, না জানি মদিনা কত সুন্দর। ও তাওরাতের আলেমরা শুনো শুনো, আমাকে একটু মদিনা ঘুরাইয়া দেখাইবানি। কই ঠিক আছে চলেন মদিনার দিকে রওনা হয়। মেদিকা মদিনার দিকে রওনা হলো। মদিনার প্রবেশদ্বারে যাইয়া রে একজন আলেম বলতেছে দাঁড়াও দাঁড়াও, মনে হয় এই জায়গাটাই মদিনা। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এই জায়গাটাই মদিনার ধার পথ, প্রবেশ পথ, এই জায়গা থেকে মদিনা শুরু। মদিনার ভিতরে ঢুকলো, শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, নাই কোনো ঘর, কোনো বাড়ি, কোনো কিছুই নাই, কোনো মানুষের বসতি নাই ওই মদিনার মধ্যে। কিন্তু বাবা কেমন জানি একটা মায়া মায়া মায়া। এ বন্ধু, 400 আলেম মদিনা দেখা অন্তরের মধ্যে প্রেম জায়গা গেছে। নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি প্রেম জায়গা গেছে। নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরে 400 আলেম ডাক দিয়া কয়, এ বাদশা আপনি চলে যাইতে পারেন ইয়েমেনের মধ্যে গো, কিন্তু আমরা আর ইয়েমেনের মধ্যে ফিরে যাব না। কই কেন 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 কেন? এ বাচ্চা, আমরা ইয়েমেনে যাব না, কারণ হলো গো ইয়েমেনের মধ্যে আমার নবী যাবে না, আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবে। নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসবে। আমরা যদিও নবীকে দেখতে পাবো না, এই মদিনার মধ্যে যদি থাকি, মদিনায় আমাদের কবর হবে, ঠিক না বেঠিক? ওই মদিনায় আমাদের কবর হবে। ওই মদিনায় যদি আমাদের কবর হয়, এ বাচ্চা মদিনার জমিনে যদি আমাদের কবরটা থাকে রে, 1000 পর বছর যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে আসবে, নবী যখন মদিনার অলিগলি দিয়ে হাঁটবে, নবীজির পায়ের ধুলা মুবারক আমাদের কবরের মধ্যে যখন পড়বে গো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি বলেন না বলেন না, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা। এ বন্ধু, বাদশাকে ডাক দেয়া কই, ও বাদশা আপনি যদি চান আপনি ইয়েমেনের মধ্যে ফিরে যাইতে পারেন, কিন্তু বাদশা আমরা যাব না গো। নবীজির চরণ যদি না পাই, দেখা যদি না পাই, সাক্ষাৎ যদি না পাই, আমার নবীজির পা মুবারকের, জুতা মুবারকের ধুলি মুবারকটা যদি আমাদের কবরের মধ্যে আইসা পড়ে গো, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, ঠিক না বেটি? এবার বাদশা কই ঠিক আছে, তোমরা যেহেতু থাকবা, আমি তো বাদশা, ইয়েমেনের রাজত্ব আমার, আমাকে ইয়েমেন চালাতে হবে, যদি পারি আসবো, কিন্তু আমি তোমাদের জন্য একটা খেদমত করতে চাই। কি করতে চাই? খেদমত। ওই কি খেদমত? ও খেদমতটা হলো আমি তোমাদের জন্য, এখানে তো মরুভূমি, কোনো ঘর নাই, বাড়ি নাই, তোমাদের জন্য বাসস্থান তৈরি করতে চাই। 400 আলেমের জন্য 400 ঘর। কই শত ঘর? 400 ঘর বানাইতে লাগলো, সাথে আরো একটা ঘর বড় স্পেশাল করে বাচ্চার মনের রুচি দিয়া ওই ঘরটা আরে সুন্দর করে ডেকোরেশন করতেছে। আলেমগুলো ডাক দেয়া কয়, বাদশা আপনি তো বলেছেন আপনি এইখানে থাকবেন না, আপনি ইয়েমেনের মধ্যে চলে যাবেন। বাদশা আমি আপনার কাছে জানতে চাই গো, অতিরিক্ত একটা ঘর আপনি কার জন্য বানাইতেছেন? বাদশা ডাক দিয়ে কই, ও তাওরাতের আলেমরা শুনো শুনো, তোমরা যে বর্ণনা দিয়েছ রে আমার নবী মক্কার মধ্যে আগমন করবে, মক্কাবাসীদের অত্যাচার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসবে। আমার নবী ইতিম নবী, মা নাই বাবা নাই, ওই ইতিম নবী মক্কার মধ্যে আসবে রে।
এই মক্কার মধ্যে কোনো মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না। এই মক্কার জমিনের মধ্যে নবীর কোনো আপনজন থাকবে না। আমার নবী আয়েশা কোথায় থাকবে রে? ওই জন্য আমি বাদশা তুব্বায়া আউয়াল হিমিয়ারে আমার নবীর জন্য এই মদিনার জমিনে তোমাদের সঙ্গে একটা ঘর মন দিয়া বানাইতাছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেমন নবীর আশিক রে বাবা। ঘরটা বানাইলো, বানাইয়া একটা চিঠি লিখলো। চিঠিটুকু লিখা 400 আলেমের মধ্যে একজনদের চেয়ারম্যান বানাইলো। ও চেয়ারম্যান সাহেব শুনো, হয়তোবা আমি দুনিয়ার জমিনে থাকবো না, তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। এই চাবিটা আর এই চিঠিটা তুমি যখন মারা যাইবা তোমার সন্তানের কাছে তুমি দিয়া যাইবা। তোমার সন্তানরে বলবা সে যখন মারা যাইবে তার সন্তানের কাছে যখন দিয়ে যায়। এইভাবে 1000 বছর পর্যন্ত আমার নবী যতদিন দুনিয়াতে না আসবে, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আসবে রে, যেদিন মদিনাতুল মুনাওয়ারায় আসবে, ওই দিন আমার নবী রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে তুমি এই চিঠি আর চাবিটা দিয়ে দিবা। এই কথা বলেন বাদশা চলে গেলেন। আমার নবী 1000 বছর পরে দুনিয়ার জমিনে আসলেন। মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। মদিনার সকল আনসারী সাহাবীরা আমার নবীকে নিজের বাড়িতে নেওয়ার জন্য পাগল পাড়ারে বাড়িঘর ছেড়ে দিয়া আমার নবীকে আগায়া নেওয়ার জন্য আসতেছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আমি চাই আপনি যেন আমার বাড়ির মধ্যে তাশরীফ আনেন। আমার নবী কই, সাহাবীরা রে শুনো 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 শুনো, আমি নবী স্বইচ্ছায় কারো বাড়ির মধ্যে যাব না রে। আমি যে উটনির পিঠে সওয়ার হয়েছি, ওই উটনিটা যার বাড়ির উঠানের মধ্যে গিয়ে বসবে, আমি নবীও তার ঘরের মধ্যে তাশরীফ আনব। যাইতে 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 উটনিটা মদিনার অলি গলি এমন সুন্দর করে ঘুরতেছে বাবা, মনে হয় উটনিটার 1000 বছর ধরে মদিনার অলি গলি গুলা পরিচিত রে বাবা। আল্লাহর কুদরত বোঝা যায় না। নবী রহমাতুল লিল আলামিন নিয়া উটনি হেঁটে হেঁটে আবু আইয়ুব আনসারী নামক একজন সাহাবীর বাড়ির উঠানের মধ্যে গিয়ে বসে গেলেন। আমার নবী ডাক দিয়া, আমার নবী উঠতেই কানাইমা ডাক দিয়া কই, এ আবু আইয়ুব আনসারী শুনো, আমার পাগল 1000 বছর পূর্বে একটা চিঠি দিছিল, 1000 পূর্বে একটা চাবিও দিছিল। কই রে আমার আশিকের চিঠিটা কোথায়? ওই আবু আইয়ুব আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবী গো, এই মদিনার সকল সাহাবীরা চলে গেছে, আপনি নবীরে আগাইয়া আনতে, কিন্তু আমি যাই নাই, আমি যাই নাই, কারণ আমি জানতাম গো আপনি নবী মদিনার মধ্যে আইসা এইখানেই আসবেন, কারণ এই গড়টা 1000 বছর আগে ইয়েমেনের বাদশা তুব্বায়ে আউয়াল হিময়ারি আপনার জন্য বানাইছে। আপনার জন্য একটা চিঠি লেখা গেছে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, নেন নেন, এই হলো আপনার চিঠি, এই হলো আপনার চাবি। নবীজি চিঠিটুকু খুইলা দেখে রে, ওই চিঠির মধ্যে সুন্দর করে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, আপনারে যদি না বানাইতো আল্লাহ আসমান জমিন বানাইতো না, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতো না, আমার আল্লাহ আরশ আজিম লৌহ কলম কোনো কিছুই বানাইতো না। এ দুনিয়ার মানুষ
কেমন নবীর উম্মত হইলাম রে। ওই চিঠির মধ্যে লেখা গেছে, নবী গো আমি বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি, ইয়েমেনের বাদশা, 1000 বছর পূর্বে আপনার গুণ কীর্তন পাইলাম, 1000 বছর পূর্বে আপনার শান শৌকত পাইলাম। আমি আপনাকে দেখার মতো ভাগ্য হয় নাই গো, আমার নসিবে আপনার সাক্ষাৎ জুটে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদিও আমার সাক্ষাৎ জুটে নাই, ওই 1000 বছর পূর্বে আমি তুব্বাই আউয়াল হিময়ারি আপনি নবীজির উপর ঈমান এনেছি। শুধু তাই নয়, চিঠির মধ্যে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বাদশা তুব্বাই আউয়াল দুনিয়ার জমিনে আপনি নবীর আমি দেখতে পারি না। আমি আশা রাখি গো হাসরের ময়দানে আপনি নবীর সঙ্গে আমি তুব্বাই আউয়াল হিময়ারির দিদার হবে। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, মিলাদ কিয়াম পড়িয়া করিয়া বান দয়াল, মিলাদ কিয়াম করিয়া করিয়া বান দয়া করে মুদের দিদার করো দান, আল্লাহ দয়া করে মুদের দিদার করো দান। নবীর দিদার চাই কি চাই না? ও মদিনার কামলিওয়ালা নবী, পর্দা উঠাই দেন, হিজাব সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আপনার নুরানি চেহারা মুবারকটুকু দেখাই দেন, আপনার নুরানি চেহারা মুবারকটুকু আমরা দেখতে চাই। জোরে বলেন নবীজির দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কেমন নবীর উম্মত রে বাবা, নবী দুনিয়ার জমিনে আসে নাই, আসার আগেই নবীর শান মান বিভিন্ন কিতাবে বর্ণনা করে দিয়েছেন কে? আমরা যতই আমরা অপচেষ্টা করি নবীর শান মান ইজ্জত আজমত কমানো সম্ভব হবে? কেমন নবী বাবা, কেমন ইজ্জত দিয়েছেন আল্লাহ, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। দেখেন আমার আল্লাহ তাআলা বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ঘোষণাকার আমার আল্লাহ কয়, ও জগতের মানুষেরা শুনো শুনো, আমি আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়ার জমিনে পয়গম্বর পাঠাইছি, নবী রাসূলগণ পাঠাইছি, সকলেরকে আমি সম্মান দিয়েছি। দিছে কি দিছে না? সবাইকে সম্মান দিছে না? সবাইকে আমি সম্মান দিয়েছি। দুনিয়ার মানুষ শুনো, কিন্তু রে আমি সবাইকে সমান মর্যাদা দেই না, সম্মান দিয়েছি ঠিকই রে, মর্যাদার দিক থেকে সবাইকে আমি সমান করি নাই। একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, একজনের উপরে আরেকজনকে আমি মর্যাদা দিয়েছি। আমি কাউকে উপাধি দিয়েছি কালিমুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি রূহুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি নাজিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছি কালিমুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি খলিলুল্লাহ, আবার আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। ঠিক না বেটি? একটা উদাহরণ দিলে বুঝবেন। স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক, লেকচারার সকলেই শিক্ষক। ঠিক না বেটি? হেডমাস্টারও শিক্ষক, সহকারী শিক্ষকও শিক্ষক। ঠিক না বেটি? সকলেরই সম্মান আছে, আছে নাকি নাই? সকলেরই সম্মান আছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই সমান না। হেডমাস্টারের যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা, যে পদমর্যাদা, অ্যাসিস্ট্যান্ট টিচারের কি সেই পদমর্যাদা? না। আপনাদের ভৈরব পৌরসভা, ভৈরব
উপজেলার যিনি চেয়ারম্যান আর যিনি ভৈরব ইউনিয়নের চেয়ারম্যান, এই এলাকার দুজনের চেয়ারম্যান, দুজন ভদ্রলোকের সম্মান আছে, ঠিক না বেঠিক? দুজনের সম্মানিত ব্যক্তি, কিন্তু দুজনের মর্যাদা সমান না। পার্থক্য আছে নাকি নাই? আছে বাবা। কেমন পার্থক্য করে? আমার আল্লাহটা দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ কাউকে উপাধি দিয়েছি কালিমুল্লাহ, কাউকে দিয়েছি নাজিউল্লাহ, কাউকে দিয়েছি রূহুল্লাহ, কাউকে দিয়েছি খলিলুল্লাহ, বন্ধুরে বানাইছি হাবিবুল্লাহ। এক জগতের মানুষ রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, রূহুল্লাহর অর্থ বন্ধু, খলিলুল্লাহর অর্থ বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বন্ধু। সকল নামের অর্থই হলো বন্ধু, সকল উপাধির অর্থই হলো বন্ধু। কিন্তু বাবারে, সকল বন্ধুর মর্যাদা আমি আল্লাহ সমান করে দেই না। আমার আল্লাহ তাআলা বলেন, খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, সফিউল্লাহ আল্লাহর জন্য পাগল, নাজিউল্লাহ আল্লাহর জন্য পাগল, রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, খলিলুল্লাহ আল্লাহর জন্য পাগল। কিন্তু বাবারে, গভীর মনোযোগ একটু বুঝার চেষ্টা করেন। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ রে, হাবিবুল্লাহ আমি আল্লাহর জন্য যতটুকু পাগল, আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বন্ধুর জন্য এর চাইতে আরো শত শত গুণ বেশি পাগল। এই জন্য আমরা নবীকে ইজ্জত দিলেই কি হবে, না দিলেই কি হবে, ঠিক না বেটি? এই জন্য কবি বলে, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহানে নবীর নূর কদমে ঝুকায়, দুনো জাহানে নবীর নূর কদমে ঝুকায়, ঠিক না বেটি? খলিলুল্লাহ উপাধি কেমনে আসছে, কালিমুল্লাহ উপাধি কেমনে আসছে রে বাবা? আমার আল্লাহ তাআলা কই, বন্ধু ও জগতের মানুষ শুনো, মূসা আমার সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গে কথা বলার কারণে আমি আল্লাহ তারে উপাধি দিলাম কালিমুল্লাহ। মূসা নবী আল্লাহরে ডাক দিয়া কই, মাবুদ ও দয়ার আল্লাহ, আমি মূসা আপনার সঙ্গে অনেক দিন যাবত কথা বলতেছি, ও রব্বুল আলামিন, আমি মূসার বড় মনে চাই গো, আমি আপনারে দেখতাম, আমি আপনার সাক্ষাৎ করতাম গো। রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, ও মাবুদ আমি মূসা আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন, লাম তারানি, ও মূসা না 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 না, তুমি মূসা আমি আল্লাহরে দেখতে পারবা না। কই কেন কেন কেন? আমার আল্লাহ কই, মূসা রে, আমি আল্লাহর যেই নূরের তাজাল্লি, আমি আল্লাহরে যদি দেখো রে, এই নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না। সেই ক্ষমতা, সেই পাওয়ার আমি আল্লাহ তুমি মূসারে দেই না। আমার আল্লাহ তাআলা বলেন, মূসা রে, ও মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না রে। মূসা কই, না না, মানি না, মানি না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, এটাই ফাইনাল, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ কই, পাগলরে তো বান্দা রাখা যাইতো না, যা যা দেখা করার অনুমতি দিলাম, তুর পাহাড়ের মধ্যে চলে যাও। মূসা নবী তুর পাহাড়ের মধ্যে যখন যায়, আমার আল্লাহ কই, মূসা তুমি জুতা খুইলা তোর পাহাড়ে ওঠো। কি খুইলা? জুতা খুইলা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যায়, আরশ আজিমের পাশে যখন গেল রে, নবী জুতা মুবারক খুলে, আমার আল্লাহ কয়, বন্ধু জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক নিয়া আমার আরশের মধ্যে প্রবেশ করে। ইজ্জত সমান নি দুজনের, কথা কন না,
মুসা নবী আর আমার নবীর ইজ্জত সমান না। মুসা নবী তোর পাহাড়ে উঠবে, আমার আল্লাহ কই জুতা খুইলা উঠবে। আর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর মহান আরশে আজিমের মধ্যে যাবে, আমার আল্লাহ কই বন্ধু জুতা নিয়ে আসেন। আল্লাহু আকবার। মুসা নবী তোর পাহাড়ের মধ্যে উঠবে রে, আমার আল্লাহ কই মুসা শুনো, তুমি জুতা কইরা তোর পাহাড়ের মধ্যে উঠো। মুসা নবী জুতা কইলা তোর পাহাড়ের মধ্যে উঠলেন রে বাবা। আমার আল্লাহ তাআলা কই হে কালিমুল্লাহ, তোমার সামনে যে পর্দাটুকু দেখতেছো, পর্দাটা একটু আস্তে করে পর্দাটা সরাও। মুসা নবী একটু পরিমাণ পর্দা সরাইলেন। এই একটু ফাঁকা স্থান দিয়ে আমার আল্লাহ তাআলার যে নূরের তাজাল্লিটা আসলো রে, ওই তাজাল্লিটাই মুসা নবী সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে মুসা নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আর তোর পাহাড়টা চলে চারকার হয়ে যায়। ওই তোর পাহাড়ের ছাইগুলারে এখনো আমরা সুরমা বানাইয়া চোখের মধ্যে ব্যবহার করি কি করি না। আমার আল্লাহ তাআলা কই মুসা আমার বন্ধু আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, কিন্তু মুসা নবী আমার বন্ধু তার ইজ্জত আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন মনে মনে ভাবলেন বন্ধুর তো একটা ইজ্জত দেওয়া দরকার। ওই কি ইজ্জত? যেহেতু আমার নূরের তাজাল্লির কারণে তোর পাহাড়টা জইলা চারকার হয়ে গেছে, এই তোর পাহাড়টারে আমি সুরমা বানাই দিলাম। ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছে, ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছে। ইব্রাহিম নবী দিনের দাওয়াত দেয়, আর নমরুদ বিশাল আয়োজন কইরা আগুন জ্বালাইছে। ওই আগুনের মধ্যে নবী ইব্রাহিম রে পালাইছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী ইব্রাহিম, আপনি একটু অনুমতি দেন, আপনার আগুনদারে আমি এয়ার কন্ডিশন বানাই দেব। ইব্রাহিম নবী কয়, জিবরাইল, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পড়ায়, এই আল্লাহ বলো দেখে কি দেখে না? ওই দেখে। তাহলে ওই আল্লাহ কি আমারে উদ্ধার করতে পারে না? ক্ষমতা কি নাই? তো আছে। তাইলে আমি আল্লাহর দিকে তাকাইলাম, আল্লাহর দিকে তাওয়াজ্জু হইলাম, আমার আল্লাহ আমারে বাঁচাইবে। আগুনের মধ্যে যখন ফালাইলো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীর ইশকে প্রেমে পাগল পারা হইয়া কাঁদে। ইব্রাহিম নবীর চোখের পানি যখন জমিনের মধ্যে পড়েছে, ওই পানির কারণে আগুন ফুল বাগিচা হয়ে গেছে, আগুন সঙ্গে সঙ্গে ফুল বাগিচা হয়ে গেছে। আগুন আর আগুন নাই এমন একটা কন্ডিশন হয়েছে, না ঠান্ডা না গরম। ঠিক না বেঠিক? এই জন্য প্রেমিক বলেন, অরে খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনা শোনে, ঠিক কিনা? ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। আগুন বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। হায় হায় প্রেমের ডোরি বন্দরে মদিনার, ঠিক কিনা বেঠিক? মুবারকের কথা বলো।
কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কুরআন তুমি আমার নবীজির চাদর মুবারকের কথা বলো। কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কুরআন তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলো। কুরআন বলবে ইয়াসিন, হে কুরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলো। কুরআন বলবে রাফা'না লাকা যিকরাক, হে কুরআন তুমি আমার নবীজির মেরাজের কথা বলো। কুরআন বলবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, হে কুরআন তুমি আমার নবীজির শ্রেষ্ঠত্বের কথা বলো। কুরআন বলবে তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, হে কুরআন তুমি আমার নবীজির মিলাদের কথা বলো। কুরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে কুরআন তুমি আমার নবীজির নূর মুবারকের কথা বলো। কুরআন বলবে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, হে কুরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলো। কুরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কুরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলো। কুরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজির শান ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো দিদার যদি আপনার একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম এ মনের যত যন্ত্রণা দূর হইতো সকল বেদনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله। দয়াল নবী গো আমারো মওতের কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মুদের বাসনা। ইয়া নবী সালাম